আসসালামু আলাইকুম। সকাল ৯টা ২৫ আজ শুক্রবার। বাংলাদেশ বেতার কক্সবাজার স্থানীয় খবরে স্বাগত জানাচ্ছি মোহাম্মদ রুহুল আমিন। আজ ৭ জুন, ঐতিহাসিক ৬ দফা দিবস। ১৯৬৬ সালের এই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ঘোষিত বাঙালি জাতির মুক্তির সনদ ৬ দফা দাবির পক্ষে দেশব্যাপী তীব্র গণ আন্দোলনের সূচনা হয়। এদিনে আওয়ামী লীগের ডাকা হরতালে টঙ্গী, ঢাকা ও নারায়ণগঞ্জে তৎকালীন পুলিশ ও ইপিআরের গুলিতে মনু মিয়া, শফিক ও শামসুল হক সহ ১১ জন বাঙালি শহীদ হন। এরপর থেকেই বঙ্গবন্ধুর নেতৃত্বে আপোষহীন সংগ্রামের ধারায় ৬৯-এর গণ অভ্যুত্থানের দিকে এগিয়ে যায় পরাধীন বাঙালি জাতি। প্রতি বছরের মতো এবারও যথাযোগ্য মর্যাদায় বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে দিবসটি পালিত হবে। ঐতিহাসিক এই দিনটি উপলক্ষে আওয়ামী লীগ সহ অন্যান্য সংগঠন বিস্তারিত কর্মসূচি গ্রহণ করেছে। রাষ্ট্রপতি মোহাম্মদ শাহাবুদ্দিন ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিবসটি উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন। অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী আগামী ২০২৪-২৫ অর্থ বছরের জন্য ৭,৯৭,০০০ কোটি টাকার বাজেট প্রস্তাব করেছেন। তিনি গতকাল জাতীয় সংসদের তৃতীয় অধিবেশনে প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন। অর্থমন্ত্রী বিকেল ৩টা থেকে সুখী, সমৃদ্ধ, উন্নত ও স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে অঙ্গীকার শীর্ষক বাজেট বক্তব্য উপস্থাপন শুরু করেন। এটি দেশের ৫৩তম আওয়ামী লীগ নেতৃত্বাধীন সরকারের ২৫তম ও অর্থমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলীর প্রথম বাজেট। আসন্ন পবিত্র ঈদুল আজহাকে ঘিরে কক্সবাজার জেলায় বসছে ৯৪টি পশুর হাট। এর মধ্যে অস্থায়ী ৪৬টি এবং সাপ্তাহিক স্থায়ী পশুর হাট রয়েছে ৪৮টি। পশুর হাটে ক্রেতা বিক্রেতা ও সর্বসাধারণের নিরাপত্তা বিবেচনায় এবার ৩ স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করেছে জেলা প্রশাসন ও পুলিশ। প্রাণী সম্পদ দপ্তরের তথ্য মতে বাজারে কোরবানির পশুর স্বাস্থ্য পরীক্ষায় থাকবে পশু টেস্ট মেডিকেল টিম। জাল নোট শনাক্তকরণে বাজারে থাকছে বিশেষ জাল নোট শনাক্তকরণ মেশিন। ছিনতাইকারীদের দৌরাত্ম্য বন্ধে এবং ক্রেতা বিক্রেতাদের সার্বিক নিরাপত্তায় নিয়োজিত থাকবে পুলিশের বিশেষ টিম। কোরবানের পশুর হাটের নানা বিষয় নিয়ে প্রস্তুতির জন্য উপজেলা নির্বাহী কর্মকর্তাদের বিভিন্ন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় সরকার শাখার উপপরিচালক এস.এম. ফেরদৌস ইসলাম। মহেশখালীর হোয়ানক ইউনিয়নের ধলঘাট পাড়া আদর্শ গ্রাম পরিদর্শন ও গাছের চারা বিতরণ করেছেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা। গতকাল বিকেলে গ্রামটি পরিদর্শনে যান তিনি। এ সময় সন্তানদের শিক্ষা প্রতিষ্ঠানে পাঠানোর পাশাপাশি মাদক মুক্ত রাখতে স্থানীয়দের প্রতি আহ্বান জানান তিনি। পরে আদর্শ গ্রামে বসবাসরতদের মাঝে বিভিন্ন প্রজাতির গাছের চারা বিতরণ করা হয়। এর আগে হোয়ানক কেরুনতলী ইউনিয়ন ভূমি অফিস পরিদর্শন করেন মিকি মার্মা। টেকনাফ পৌরসভার দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সভা গতকাল দুপুরে অনুষ্ঠিত হয়েছে। পৌরসভার হলরুমে আয়োজিত প্রকৌশলী মোহাম্মদ জসিম উদ্দিনের সভাপতিত্বে এতে পৌর প্যানেল মেয়র মৌলভী মুজিবুর রহমান সহ পৌর কাউন্সিলর, সিপিপির সদস্যরা উপস্থিত ছিলেন। সভায় দুর্যোগের পূর্বে ও পরে করণীয় বিষয়ে গুরুত্ব আরোপ করা হয়। রামুতে খালের পানিতে ডুবে ভাই বোনের প্রাণহানি হয়েছে। বৃহস্পতিবার সন্ধ্যায় উপজেলার রাজারকুল ইউনিয়নের মৌলভীপাড়ায় এই ঘটনা ঘটে। স্থানীয়রা জানান, ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের মৌলভীপাড়ায় প্রবাসী আবদুল্লার ছেলে রিহাব ও মেয়ে মারিয়াকে খুঁজে পাওয়া যাচ্ছিল না। সন্ধ্যায় এক জেলে মৌলভীপাড়ার ট্রেনের লাইনের একটি ব্রিজের পাশের খালে জাল ফেলেন। এ সময় তার জালে ওই ২ শিশুর মরদেহ আটকে যায়। পরে এলাকাবাসীর সহায়তায় মরদেহ দুটি উদ্ধার করা হয়। ডোবা খালের পাশ দিয়ে হেঁটে যাওয়ার সময় পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে এমনটি ধারণা করছেন স্থানীয় ইউনিয়ন পরিষদের সদস্য এরশাদুল্লাহ। রামু থানার অফিসার ইনচার্জ আবু তাহের দেওয়ান জানান, পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ আসলে খতিয়ে দেখার আশ্বাস দেন। খেলার খবর। দাবা। বাংলাদেশ দাবা ফেডারেশন কর্তৃক আয়োজিত ৪৮তম জাতীয় দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে মহেশখালীর হোয়ানক ইউনিয়নের বড়ছড়া এলাকার মোহাম্মদ শাকেরুল্লাহ। গতকাল ১৫ জন সেরা দাবা খেলোয়াড়দের মধ্যে চ্যাম্পিয়ন হয় শাকের। তার এই সাফল্যে অভিনন্দন জানিয়েছেন উপজেলা চেয়ারম্যান মোহাম্মদ জয়নাল আবেদিন, উপজেলা নির্বাহী কর্মকর্তা মিকি মার্মা, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক জসিম উদ্দিন সহ সংশ্লিষ্টরা।
এখন জানিয়ে দিচ্ছি বাঁকখালী নদীর মোহনা ও সংলগ্ন এলাকার সামুদ্রিক জোয়ার ভাটার সময়সূচি। আজ জোয়ার শুরু হয়েছে ভোর রাত 4:57, চলবে সকাল 10:56 পর্যন্ত। ভাটা শুরু হবে সকাল 10:56, চলবে বিকেল 5:38 পর্যন্ত। খবর শেষ হলো। আমাদের পরবর্তী খবর প্রচারিত হবে আজ দুপুর 2:55।